আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য সবসময় কামনা করে থাকি। তো আজকে আমরা কথা বলবো টুথব্রাশ নিয়ে। টুথব্রাশের বিষয়টা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। সেটা হচ্ছে এই টুথব্রাশ একজন মানুষ কতদিন ব্যবহার করবে, এটা নিয়ে আসলে নানান রকমের কথাবার্তা প্রচলিত রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। কেউ বলে যে একটা ব্রাশ 15 দিন ব্যবহার করা যায়, কেউ বলে যে 1 মাস, কেউ বলে 2 মাস, কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, আবার কেউ বলে সমস্যা নেই, নষ্ট হওয়ার আগ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তো বিষয়টি নিয়ে আজকে খোলাসা করব আপনাদের এইসব নানান বিষয়ের গুঞ্জন বিষয়গুলোকে। আমি এগুলো বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, পড়াশোনা করেছি, সেখান থেকে যেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত পেয়েছি এবং মনে হয় সেটাই গ্রহণযোগ্য মতামত, সেই মতামতটাই আমি বলছি। একটা টুথব্রাশ আসলে আপনি ভালো মানের টুথব্রাশ কমপক্ষে 3 থেকে 4 মাস ব্যবহার করা যেতে পারে, যদি কোনো সেটিতে সমস্যা না হয়। যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো অবশ্যই পাল্টিয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো প্রকার ড্যামেজ বা নষ্ট না হলে একটি টুথব্রাশ 3 থেকে 4 মাস আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এটাতে কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার কথা নয়। আরেকটি কথা আপনাদের বলি, সেটা হচ্ছে টুথব্রাশ দিয়ে যখন দাঁত ব্রাশ করবেন তখন কিন্তু খুব আলতো করে ব্রাশ করবেন। অনেকে কিন্তু খুব জোরে জোরে দাঁত ব্রাশ করে, তাতে করে দাঁতের যেই এনামেল বা সাদা অংশ যেটি রয়েছে, উপরে একটা আস্তরণ রয়েছে, সেই আস্তরণটা যদি আপনি খুব শক্তি দিয়ে দাঁত ব্রাশ করেন, সেই আস্তরণটা নষ্ট হয়ে যায়। সেই আস্তরণটা নষ্ট হয়ে গেলে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং দাঁত ব্রাশ করার সময় অবশ্যই সাবধানতার সহিত খুব আলতো করে দাঁত ব্রাশ করবেন, একদম নরম করে, দাঁতের যেন খুব চাপ না পড়ে বা প্রেশার না পড়ে, সেদিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। আমি এমন আমি এমন দেখেছি যারা সকালে এবং রাতে 2 বার দাঁত ব্রাশ করতো, কিন্তু এমন জোরে জোরে দাঁত ব্রাশ করতো যার ফলে তার দাঁত অকালেই নষ্ট হয়ে যায় এবং তার প্রায় 5 থেকে 6টি দাঁত ইতিমধ্যেই পড়ে গিয়েছে। তিনি আমার পরিচিত একজন মানুষ। আমি সেটি ওনাকে অনেকবার বলেছি, কিন্তু অবশেষে শুনেছে। তো আপনারা কিন্তু সাবধান থাকবেন, দাঁত ব্রাশ করবেন খুব আলতো করে, সফট করে, দাঁতের মধ্যে যেন কোনো প্রকারের প্রেশার না পড়ে, কারণ প্রেশার পড়লে দাঁতের যে এনামেল বা উপরের যে নরম অংশ আবরণ সেটি নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।